আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে আমি সুন্দর রেসিপি আর সুন্দর শিক্ষণীয় ইসলামিক গল্প ও হাদিস নিয়ে তোমাদের সামনে আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে গেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আমার এই চ্যানেলে শুধু পাবে একসাথে শিক্ষণীয় ইসলামিক হাদিস ও গল্প ও সুন্দর সুন্দর রান্নার রেসিপি। তাই দেরি না করে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং বেল আইকনে প্রেস করে দাও যাতে সবার আগে আমার ভিডিওটা তোমাদের সামনে হাজির হয়ে যায়। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বন্ধুরা, তাহলে আমি সামনের দিকে তোমাদের জন্য যে ভিডিও বানাবো সেই উৎসাহটা পাবো না, সেই উৎসাহটাই হারিয়ে ফেলবো। আর আমি একটা ভিডিও বানাই খুবই কষ্ট আর অনেক পরিশ্রম করে, তাই তোমাদের সাপোর্ট যদি না পাই তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া অসম্ভব। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপি এবং হাদিসের গল্পে। বন্ধুরা, আজকে আমি পদ্মার ইলিশ মাছ, টাটকা ইলিশ মাছ দিয়ে আর ডাটা দিয়ে রান্না করব। তোমরা দেখেছো আমি সব কিছু ডাটা কুটে রেখেছি আর ইলিশ মাছটাও ধুয়ে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করব। তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে আমি কিভাবে রান্না করছি। আর আমি যেহেতু হাদিসের গল্প বলবো তাই তোমাদের সাথে আমি কীভাবে রান্নাটা করছি সেটা বলতে পারছি না, সেটা তোমরা ভিডিও দেখে বুঝে নেবে। আর মন দিয়ে আমার রেসিপিটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে রান্নাটা করছি, খুবই সিম্পলভাবে। আর আমি যে হাদিসের গল্পটা বলবো সেটাও মন দিয়ে শুনবে। আমার গল্পটা শুনলে অবশ্যই তোমাদের জীবনের মোড় কিছু হলেও বদলাবে, তোমাদের মনটা চেঞ্জ হবে আর তোমরা অবশ্যই ভালো কিছু করার সিদ্ধান্ত নেবে, ভালো কিছু করবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের মূল গল্পে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। এই ছোট হাদিসের ভেতরে বাস্তব জীবনের অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। আমরা সবাই দুনিয়াতে কষ্ট পাই, অভাব, রোগ, মানুষের কষ্টের কথা, অপমান, হতাশা, এসব তো আমাদের জীবনের অংশ। অনেক সময় মনে হয় কেন এত সমস্যা, কিন্তু ইসলাম আমাদের শিখায় এই দুনিয়া আসল জায়গা না, এটা পরীক্ষার জায়গা। যেমন ধরুন, একজন বন্দি জেলে থাকে, সে জানে এই কষ্ট চিরদিন থাকবে না, একদিন মুক্তি আসবে। মুমিনের জন্য দুনিয়া ঠিক তেমন। সে হারাম থেকে নিজেকে আটকায়, রাগ নিয়ন্ত্রণ করে, নামাজ পড়ে, সবর করে, অন্যায় দেখে চুপ থাকে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সব নিয়ন্ত্রণই যেন এক ধরনের কারাগার, কিন্তু এই কারাগারের পর আছে জান্নাত, চিরশান্তি, চিরসুখ। আর যে মানুষ আল্লাহকে মানে না, সে মুমিনকে সব মনে করে। সে যা ইচ্ছা তাই করে, হারাম হালাল ভাবে না। তার কাছে দুনিয়াই জান্নাতের মতো, কিন্তু আখিরাতের তার জন্য কঠিন হিসাব অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এই দুনিয়াটাই সব কিছু মনে করি তাহলে ভুল। কারণ
এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন শুধু পরীক্ষা নেওয়ার জন্য। তিনি আমাদের শুধু এই দুনিয়াতে আমরা পরীক্ষা দেব আর শুধু অপেক্ষা করব আখিরাতের জন্য। এই দুনিয়াটায় আমাদের জন্য সব কিছু না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং আখিরাতের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের জন্য এই দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। আর যারা ধৈর্য ধরে এটা করতে পারবে তারাই এই পরীক্ষাতে টিকতে পারবে, নইলে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে নিশ্চিত। আমাদের বাস্তব জীবনের মিল, আজ আমরা নারায়ণগঞ্জ বা যে কোনো শহরেই থাকি, বাজারের দাম বেশি, ইনকাম কম, মানুষের প্রতিযোগিতা বেশি। অনেকে শর্টকাটে টাকা কামায় মিথ্যা বলে, ধোঁকা দিয়ে। কিন্তু একজন মুমিন ভাবে, আমি কম খাবো, কম আয় করব, তবু হারাম খাবো না। এই নিয়ন্ত্রণটাই ইসলামের সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা সত্যিকারের মুমিন আছি তারা কখনো এটা ভাববো না যে আমরা কম খাবো, তারপর আমরা হালাল খাবো, হারাম খাবো না। কারণ আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা যেমন করে দিয়েছেন, তার উপায়ও আল্লাহ তাআলা রেখেছেন। এটা যদি আমরা একটু মাথার মেধা খাটাই তাহলেই সেই পথ খুঁজে পাব যে আমরা কষ্ট করব, পরিশ্রম করব, কিন্তু হারাম খাবো না, হালাল উপার্জনে খাওয়ার চেষ্টা করব। অনেক লোকেরাই আছে যারা মৃত্যুর কথা তো চিন্তাই করে না, আল্লাহকেও ভয় করে না। তারা মিথ্যা কথা বলে লোক ঠকিয়ে তারা উপার্জন করছে, তার পরিবারকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। কিন্তু একদিন যে মরতে হবে, মাটির নিচে যেতে হবে, এটা তো তারা কখনো কল্পনাই করে না, ভাবেও না। বন্ধুরা, আমি এরকম অনেক প্রতারণার শিকার হয়েছি। অনেক 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 লোকে আমাকে ঠকিয়ে আমার অনেক টাকা পয়সা নিয়ে গেছে, অনেক কিছুই করছে। আমি উপরে আল্লাহর কাছে বিচার ছেড়ে দিয়েছি যে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা এর বিচার করবে। এই ধরনের লোকদের কি আমি উপদেশ দেব, বলবো যে এগুলো করা একদমই ঠিক না। তোমাকে আল্লাহ গায়ে শক্তি দিছে, মাথায় বুদ্ধি দিছে, তুমি পরিশ্রম করে খাও, তুমি হালাল উপার্জন করো, তুমিও খাও, তোমার পরিবারকেও খাওয়াও। কিন্তু তুমি কেন ওই ধরনের রাস্তা বেছে নিছো? কেন তুমি হারাম পথে উপার্জন করতেছো? এই দুনিয়াটা তো আমাদের জন্য আজীবনের জন্য নয়, আমরাও মরবো, সবাইকেই মরতে হবে একদিন। তো বন্ধুরা, আমার এই হাদিসে আমি এই একটা কথাই বেশি জোরালোভাবে বলতে চাই যে একদিন আমাদের সবাইকেই মরতে হবে। তাই কখনো মিথ্যা কথা বলে হারাম উপার্জন করা যাবে না। যতটা পারবো কম খাবো, হালাল উপার্জন করে খাবো। এবং এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আমরা অবশ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক কষ্ট করেছেন। তাকে তায়েফ পাথর মারা হয়েছিল, তিনি বদদোয়া না করে দোয়া করেছিলেন। এই শিক্ষাই পাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তো এই হাদিসের মূল শিক্ষা হলো কি, দুনিয়া স্থায়ী না, কষ্ট মানে শাস্তি না, এটা পরীক্ষার জায়গা। ধৈর্য ধরলে আল্লাহ প্রতিদান দেন। বাস্তব জীবনে ইসলামের নিয়ম মানায় সফলতায় যখন মন খারাপ হবে, মনে রাখবেন এই দুনিয়া কয়েকদিনের, আসল সুখ আখিরাতে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, আমার এই হাদিসটা তোমাদের কীরকম লাগলো আর আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না বন্ধুরা। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।